রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বিকালের টিফিনে চায়ের সাথে একটা দুর্দান্ত জলখাবার নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো একটু আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখুন বন্ধুরা, আমি এখানে মুসারির ডাল ভিজিয়ে নিয়েছি আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এটাকে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি ডালগুলোকে ধুয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি বেসন, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর কেশরি মেথি, আর এখানে আমি একটু জিরা নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এটাকে একটা ব্যাটার বানাবো। দেখুন বন্ধুরা, বিকালের জল খাবারে এই স্ন্যাক্সটা খুব খেতে সুন্দর লাগবে। এখানে আমি বিট নুন দিলাম, তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো। আর এখানে আমি একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি বানাবো। এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এখানে আমার আগে থেকে আটা মাখা বেশি ছিল, ওই জন্যে আমি বলি একটুখানি অন্যরকম একটা রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করি, ওই জন্য আমি নিয়ে চলে এসেছি বিকালবেলা। চায়ের সাথে দারুণ লাগবে এই রেসিপিটা খেতে। এখানে আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে আমি আরও কিছু সবজি নিয়েছি। আমি এখানে আলু গ্রেট করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর কারি পাতা কুচি নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এটাকেও একটুখানি নুন দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। আর এর মধ্যে আমি ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলো 5 মিনিট রেস্টে রাখবো। রেখে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি দেখুন ডালটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এবারে এই কিছুটা ডাল আমার এতটা লাগবে না, আমি এই ডালটাকে এই কিছু সবজি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন, আমি এখানে 5 চামচ দিয়েছি ডাল বাটা। এইভাবে বেঁচে যাওয়া আটা দিয়ে সুন্দর একটা বিকালের জল খাবার বানিয়ে নিতে পারবে চায়ের সাথে। তোমরা পকোড়া বলো আর সিঙ্গাড়া বলো, যে কোনো তোমাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারো। এখানে আমি এইভাবে বানিয়ে আপনার দেখিয়ে দেব কত সুন্দর হয় খেতে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে এটাকেও আবার 5 মিনিট আমি রেস্টে রাখবো। দেখুন, তারপরে আমি আমার বেঁচে যাওয়া আটা আছে সেটাকে আমি একটা রুটি বেলে নেব। নিয়ে আমি কিভাবে এই রেসিপিটা বানাই আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি নিয়েছি। তোমরা চাইলে এতে অন্য কিছু সবজিও দিতে পারো। এখানে আমি আর অন্য কিছু সবজি দিইনি, আমি আলু দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পরিবারে সবাই আলু খেতে ভালোবাসে, ওই জন্যে আমি বেশি কিছু আলু দিয়েই বানিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে আমি সব কিছু উপকরণ কাঁচাই নিয়েছি, আমি কিছুই সিদ্ধ করিয়ে নেইনি। এবার দেখুন, এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ভাজা মশলা। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি একটা ভাজা মশলা রেডি করে স্টোর করে রেখে দিই। দেখুন বন্ধুরা, সেটাকেই আমি এর মধ্যে দিয়েছি, আর এতে আমি অন্য কোনো উপকরণ দেব না। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব।
দেখুন বন্ধুরা, আমার এই বেঁচে যাওয়া আটা, এইটাকে আমি আবার একটু, এটা হচ্ছে সকালের আমার বেঁচে যাওয়া আটা, আজকে বিকালের টিফিনে আমি এটা বানাচ্ছি, তার জন্যে আরেকটু আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে মেখে নিয়েও এই রেসিপিটা বানাতে পারো। দেখুন আমি এইভাবে মেখে নিয়ে ছোট ছোট যেরকম রুটির আকার বল তৈরি করে ওইভাবে আমি তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি করে নেব। এখানে আমার 4 পিস বানিয়ে নিয়েছি আমি। এবারে আমি ভালোভাবে রুটি বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি শুকনো একটু আটা বা ময়দা যে কোনো হাতের সামনে থাকবে তাই দিয়েই একটু রুটিটা একটু এইভাবে লম্বা শেপ করে বেলে নেবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মিসকার রান্নাঘরে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আর যদি আমার মিসকার রান্নাঘরের রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন রেসিপিতে। আর একটা হচ্ছে কথা আপনাদেরকে সবাইকে বলে দিই, আমি এখানে মিসকার রান্নাঘরের যা রেসিপি করি তার সেটাও আমি ফেসবুকে পেজে মিসকার রান্নাঘর বলেই আমার পেজ আছে, তা সেখানেও দুর্দান্ত দুর্দান্ত রেসিপি আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। আর আমার মিসকার রান্নাঘর ওখান থেকেও ফলো করতে পারো একটা লাইক দিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেলে নিয়েছি। দেখুন কিভাবে আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি রুটিটাকে। দেখুন বন্ধুরা, সব শেষে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে আমি গোলাটাকে আবার একটু হাত দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। দেখুন এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, চা বা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, এবারে আমি এর মধ্যে এই গোলাটাকে এইভাবে, দেখুন এইভাবে আমি ছড়িয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, যদি তোমরা মনে করো এখানে শুধু ডাল দিয়েই করতে পারো, সেটাও খেতে দুর্দান্ত লাগবে। আমি এইভাবে ভালোভাবে ছড়িয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, এবারে আমি এই রুটিটাকে এইভাবে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে আমি নেব, একটু টাইট টাইট করে করতে হবে, না হলে এই মিশ্রণটা বার হয়ে যাবে। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবারে এর কানা দিয়ে মুখটাকে আমি আটকে দেব যাতে এই মিশ্রণটা বার না হয়ে যায়। দেখুন আমি সবগুলো এইভাবে রেডি করে আবার আমি ফিরে আসছি। দেখুন আমি সবগুলো এইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি আর এক পিস এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর হচ্ছে। দেখুন এইভাবে আমি মিশ্রণটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ফোল্ড করে নেব। এইভাবে একটু টাইট টাইট করে ফোল্ডটা করতে হবে বন্ধুরা।
দেখুন। আর এই কানাটাকে একটু দুমড়ে এর মধ্যে দিতে হবে যাতে মিশ্রণটা। বন্ধুরা এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি, এবারে চলে যাব উনুন ধারে। বন্ধুরা আগের থেকে আমি এখানে একটা কড়াই বসিয়ে আর জল গরম করতে দিয়েছিলাম, আর একটা ছিদ্র থালা দিয়েছিলাম এর ওপরে। দেখুন এখানে আমি একটুখানি রিফাইন অয়েল দিয়ে দেব, দিয়ে একটুখানি হাত দিয়ে এইভাবে প্রেস করে দেব। দেখুন এইভাবে যাতে না লেগে যায় গায়ে। দেখুন এইভাবে রিফাইন অয়েল দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি এই ভাপানো এই আটার যে ভাপানোর যে আমি এটা করেছি, রোলটা বানিয়েছি, একদম সহজে উঠে যাবে। দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে আমি 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। এর উপরেও আমি একটু তেল দিয়ে দেব। দেখুন এইভাবে আমি তেল দিয়ে একটুখানি চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি একটু চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এখানে আমি 5 থেকে 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে তারপরে আবার ফিরে এসে দেখাবো এটার একটা দুর্দান্ত রেসিপি কিভাবে আমি পুরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। একটুখানি আমি ঠান্ডা করব 5 মিনিট। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি সবগুলো এইভাবে তুলে নেব। দেখুন একদম কিচ্ছু হয়নি, যেমন তেমনই রয়ে গেছে, একটুও এর গায়েও লাগেনি। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা চাইলে এখানে ডাল মোমো এইভাবে বানায়, একদম নতুন রেসিপি। এটাকে মোমো হিসেবে চাটনির সাথে খেতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। কিন্তু আমি একটু অন্য রকম করব, তার জন্য আমি এগুলোকে পিচ পিচ করে কেটে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি পিচ পিচ করে কেটে নেব। দেখুন এইভাবে আমি সুন্দর করে পিচ পিচ করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে তোমরা একটুখানি ঝাল চাটনি বানিয়ে বাড়িতে আর মোমো হিসেবে খেয়ে নিতে পারো, ডাল মোমো হিসেবে দারুণ খেতে লাগে। দেখুন আমি এইভাবে সবগুলো পিচ করে নেব। আমি কিছুটা রেখে দেব একটুখানি চাটনির সাথে। ডাল মোমো বাড়িতে খাবে বলেছে, মিসকার মাই বলেছে যে মা একটুখানি 4 পিস রেখে দেবে, মোমো হিসেবে খাওয়া হবে, দারুণ লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে কি দারুণ লাগছে দেখুন। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। 2 রকম ভেবে খাওয়া যাবে, আমি বলে দিলাম। এখানে মোমো হিসেবেও খেতে পারবেন, এবারে একটু তেলে ভেজে নিয়ে আরও দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা আমি সবগুলো পিচ করে নিয়েছি, এবার আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা আমি সব পিসগুলো প্লেটে তুলে নিয়েছি, এবার চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা আমি আগের থেকে যে গোলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম
হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেসন দিয়ে আর কেশরি মেথি দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেব, দিয়ে আমি তেলে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা আমি এবারে বসিয়ে আর রিফাইন অয়েল গরম করে নিয়েছি, এর মধ্যে এবারে একে একে আমি ছেড়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি ছেড়ে দেব। আগে আমি রিফাইন অয়েলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এবারে আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা এইভাবে আমি কিছুটা একসাথে দিয়ে ভালোভাবে এক পিঠ ভেজে নিয়ে আবার উল্টো পিঠ করে আবার সুন্দর করে ভেজে নেবো। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো এক পিঠ করে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি আর এক সাইড করে উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন এইভাবে আমি আর এক সাইড আবার ফের 5 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি আর এক পিঠ সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এই আটা দিয়ে যে আমি রেসিপিটা বানিয়েছি, এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। শুধুও খেতে ভালো লাগবে বা চা বা কফির সাথে দারুণ লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার মিসকার রান্নাঘরে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।